সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূল পাকের প্রতি দরুদ ও সালামের নজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? মা, আমাদের কি যোগ্যতা আছে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যদি একটু রহম করে দেয়, আমাদের সারা জিন্দেগির জন্য বেশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দোয়ার সাথে সাথে ফেরেশতারা যদি আমিন বলে দেয়, আমাদের দোয়া কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এমনি টাইমে দরুদ শরীফ পড়তে চাই না। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে দরুদ শরীফ না পড়লে আমাদের নামাজটা হবে? রৌশান, রৌশান, তুমি যেখানে থাকো তোমার নানার বাড়িতে চলে যাও, তোমার দাদিমা এসে খুঁজছেন, বাইরে থেকে ফোন করছে। রৌশান, তুমি তোমার নানিমার বাড়িতে যাও, তোমার মায়ের কাছে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূল পাকের প্রতি দরুদ ও সালামের নজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? মা, ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যদি একটু রহম করে দেয়, আমাদের সারা জিন্দেগির জন্য বেশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দোয়ার সাথে সাথে ফেরেশতারা যদি আমিন বলে দেয়, আমাদের দোয়া কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ আমাদেরকে দুইটি চোখ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই চোখ দিয়ে দেখতে হবে কোরআনে আছেটা কি। অনেকে বলে থাকে দরুদ শরীফ পড়া বেদাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে দুইটি চক্ষু দান করেছেন না, এই চক্ষু কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মা বোনদেরকে চোখ দান করেছেন। এই চোখ দিয়ে অন্তত 24 ঘন্টার মধ্যে এক টাইম আপনারা কোরআনকে খুলে দেখবেন ইনশাআল্লাহ। হাত উঠাকে বলি ইনশাআল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, জীবনের সমাধান যদি পেতে চান, তাহলে এই কোরআন খুলে দেখবেন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো কবি বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলুন না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমরা এমনি টাইমে দরুদ শরীফ পড়তে চাই না, কিন্তু নামাজের মধ্যে দরুদ শরীফ না পড়লে আমাদের নামাজটা হবে? কথা বলেন, হবে না। আমরা এমনি টাইমে আমরা রাসূল পাককে সালাম দিতে চাই না, কিন্তু নামাজের মধ্যে আমার রাসূল পাককে যদি আমরা সালাম না দেই, আমাদের নামাজটা হবে? হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেককে 24 ঘন্টার মধ্যে 5 বার আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রত্যেকটা সময় আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল পাকের প্রতি দরুদ ও সালামের নজরানা পেশ করে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, কেউ যদি মনে করে নামাজ তো আল্লাহর জন্য, সেখানে নবীকে কেন সালাম দিত? এই কথা কেউ যদি বলে তার নামাজ হবে? হবে কি? হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূল পাককে খুশি করা। ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূল পাককে খুশি করা। আমরা যদি আমার রাসূল পাককে খুশি না করতে পারি, আমরা যদি আমার রাসূল পাককে সন্তুষ্ট না করতে পারি, আমাদের অন্তরে আমার রাসূল পাকের প্রতি যদি মহব্বত না থাকে, তাহলে আমাদের ইবাদত নাই দুনিয়াতে কাজে আসবে না আখিরাতে কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য মা বুঝতে শিখুন, পরিবর্তন করান। অনেক হয়েছে আর না, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, কখন যে মালাকুল মাউত চলে আসবে মা আমরা কেউ জানি না, কথা বলেন ঠিক কিনা? অনাগ্রত কত না কথা বলি, মানুষের মুখে মুখে তর্ক করি, শ্বশুর শাশুড়ির মুখে মুখে তর্ক করি, স্বামীকে কষ্ট দেই মুখের দ্বারা, জিহ্বার দ্বারা, জবানের দ্বারা। তখন তো আমাদের জবান খুব চলে, আর আজকে নবীর নাম শুনে দরুদ আসে না মুখে। এই মুখ নিয়ে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার রাসূল পাকের কাছ থেকে সাফাই চাইবা? এই চেহারা নিয়ে মাথার চুল বের করে, কপালে টিপ দিয়ে, মুখে লিপস্টিক দিয়ে সেদিন যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, সেদিন তোমরা কোথায় যাবে মা? সেদিন তোমরা কোথায় যাবে? কেউ তো আমাদের হয়ে কথা বলবে না, কেউ তো আমাদের দিকে এগিয়ে আসবে না, কেউ তো আমাদের জন্য সাফায়াত করবে না, কেউ তো আমাদের জন্য দৌড়াদৌড়ি করবে না। আমরা যখন আদম আলাইহিস সালামের কাছে যাব, আদম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা শীশ আলাইহিস সালামের কাছে যাও, কথা বলেন ঠিক কিনা? শীশ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা দাউদ আলাইহিস সালামের কাছে যাও। দাউদ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। দারে দারে সাফাইতের ভিক্ষা চাইতে চাইতে সেখানে আমরা ক্লান্ত হয়ে পড়ব, যেখানে আমাদের মাথার এক হাত উপরে সূর্য নেমে আসবে, কথা বলেন ঠিক কিনা? আজকে সূর্য কত দূরে আছে মা? আমরা রোদে গেলে থাকতে পারি না, আমাদের শরীর থেকে ঘাম ঝরে পড়ে, কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে মা এই সূর্য আমাদের মাথার এক হাত উপরে নেমে আসবে, আর এই সূর্যের মুখ হবে 12টা। আমাদের মাথার মগজগুলো গলে আমাদের নাক কান মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, আর আমাদের শরীর থেকে এতটাই ঘাম ঝরবে, এতটাই ঘাম ঝরবে, আমরা এই দুনিয়াতে যেরকম গুনাহ করে গিয়েছি সেরকম আমাদের ঘাম ঝরবে। কারো হাঁটু থেকে, কারো কোমর থেকে, কারো গলা থেকে, কারো মাথা থেকে, কেউ হাবুডুবু খাবে, কেউ সাঁতার কাটবে, আর এই ঘামের এতটাই দুর্গন্ধ হবে মা, এতটাই দুর্গন্ধ হবে আমরা কেউ সহ্য করতে পারবো না, আমাদের কলিজা ফেটে যাবে, কথা বলেন ঠিক কিনা? মানুষ তো মানুষ, নবীরা পর্যন্ত ইয়া নফসি বলে চিৎকার করবে মা। একমাত্র আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করবেন, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। আমরা সেই নবীর উম্মত এখানে বসেছি, কথা বলেন ঠিক কিনা? কি করতে পেরেছি বা? যেই নবী এখনো ওই সোনার পাক মদিনা শরীফে উম্মতি উম্মতি বলে কান্না করছেন, আর আমরা সেই নবীর উম্মতে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মতে নামাজ কাজা করতেছি, আমরা সেই নবীর উম্মতে বেপরদায় চলাফেরা করছি, আমরা সেই নবীর উম্মতে মিথ্যা কথা বলছি, গীবত করছি, সুদ খাচ্ছি, পরকিয়া করতেছি, কথা বলেন ঠিক কিনা? বুঝতে শিখুন মা, পরিবর্তন করান। অনেক হয়েছে আর না, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, গুনার পাহাড় তৈরি করে ফেলেছি মা, গুনার পাহাড়, কথা বলেন ঠিক কিনা? কারণ 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের হিসাব আমরা আল্লাহকে দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? গুনার পাহাড় তৈরি করে ফেলেছি মা, আমাদের একটা গুনাহ হয়তো ওই সুর পাহাড়ের চাইতেও বড়, কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা গুনাহ হয়তো ওই তুর পাহাড়ের চাইতেও বড়, আমাদের একটা গুনাহ হয়তো ওই সিদরাতুল মুনতাহার চাইতেও বড়, আমাদের একটা গুনাহ হয়তো আল্লাহর জান্নাতের চাইতেও বড়, আমাদের একটা গুনাহ হয়তো মা ওই জাহান্নামের চাইতেও বড়, আমাদের একটা গুনাহ হয়তো আল্লাহর আরশ আজিমের চাইতেও বড়, কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহগার, আমরা পাপিষ্টি, কোন মুখ নিয়ে দাঁড়াবেন শোনা? কোন চেহারা নিয়ে নবীজির কাছ থেকে
সাফাই চাইবেন কথা বলেন। এমনকি আমাদের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিভক্ষ কথা বলবে, আমাদের হাত আমাদের বিভক্ষ হয়ে যাবে, আমাদের মুখ আমাদের বিভক্ষ কথা বলবে, আমাদের চোখ আমাদের বিভক্ষ কথা বলবে। কেউ আমাদের জন্য পক্ষ নিবে না, কেউ আমাদের জন্য ওকালতি করবে না, কেউ আমাদের জন্য এগিয়ে আসবে না। আমরা যদি আমার রাসূল পাককে খুশি না করতে পারি, আমরা যদি আমার রাসূল পাককে সন্তুষ্ট না করতে পারি, আমাদের অন্তরে আমার রাসূল পাকের প্রতি যদি মহব্বত না থাকে, তাহলে আমাদের ইবাদত না এই দুনিয়াতে কাজে আসবে না আখিরাতে কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? মরতে হবে মা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জন্ম যার যার, মৃত্যু তার তার। কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই মা। ও আমার কলিজা টুকরো মা বোনেরা, কলিজা লাগিয়ে শোনো মা, কলিজা দিয়ে শোনো। এই কথাগুলো তাদেরকেই ভালো লাগবে মা যাদের কলিজায় নবী আছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কথা তাদেরকেই ভালো লাগে যাদের কলিজায় নবী আছে। আর যাদের কলিজায় নবী নেই তাদেরকে এই সমস্ত কথা ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আজকে যদি সেই নবীর মহব্বতে এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরাতে পারেন মা, আজকের এই জালসা আপনাদের জন্য কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। কারণ এই জান্নাতের বাগানে যদি এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরাতে পারেন মা, আজকের এই বসে থাকাটা শীতের টাইমে আপনাদের জন্য কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আমরা যখন বড় বড় গুনাহ করে মা ওই জাহান্নামে চলে যাব, আমার নবী আপনাদের নবী সরকারি মদিনা রাহমাতুল লিল আলামিন ওই সমস্ত জাহান্নামীদের হাত ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আজকে যদি সেই নবীর মহব্বতে মা এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরাতে পারেন, আজকের এখানে বসে থাকাটা আপনাদের জন্য কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ কোনো পানি দ্বারা জাহান্নামের আগুন নিভবে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র এই চোখের পানি দ্বারা মা জাহান্নামের আগুন নিভে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, কারণ এই স্টেজগুলো হয়ে গিয়েছে এখন রঙ তামাশা। কথা বলেন ঠিক কিনা? যাই যত হাসাতে পারে মা তার দাম তত বেশি। কথা বলেন ঠিক কিনা? আর চোখের জলের কোনো দাম নেই। আর আমার আল্লাহর কুদরতের চোখে এক ফোঁটা চোখের পানি আর এক ফোঁটা রক্ত খুব বেশি পছন্দ। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, কারণ আমরা গুনাহগার। 24 ঘন্টার মধ্যে মা 1 সেকেন্ডের হিসাব আল্লাহকে দিতে পারবো না। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই মা, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। কারণ আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। কথা বলেন ঠিক কিনা? আগে দাদু এসেছে, তারপরে বাবা এসেছে, তারপরে মা এসেছে, তারপরে আমরা এসেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চোখের সামনে মা, চোখের সামনে বাবার লাশ আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? দেখেননি আপনারা? বাবার লাশ কেউ দেখেননি গো। চোখের সামনে মা, চোখের সামনে মায়ের লাশ আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? চোখের সামনে স্বামীর লাশ আমরা দেখেছি মা, চোখের সামনে ছোট ছোট ভাই বোনদের লাশ আমাদেরকে দেখতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, চোখের সামনে কলিজার টুকরো সন্তানের লাশ আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, মরতে হবে শোনা। যে ব্যক্তি দিনে 5 বার মৃত্যুর স্মরণ করে সে কখনো ভুল পথে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা গুনার পাহাড় তৈরি করে ফেলেছি মা। 50 বছর বয়স হয়ে গিয়েছে, নামাজ এখনো শুরু করিনি। কথা বলেন ঠিক কিনা? 30 বছর বয়স হয়ে গিয়েছে, পর্দা কি জিনিস জানি না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব দিবেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আপনি যখন কবরে যাবেন শোনা, আপনার আপন নাই আপনাকে কবরে দাফন করে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কবরে নামাজি হয়ে যান, নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ বলবে আমি হচ্ছি নামাজ, আমার দিক থেকে চাপ দিতে পারবে না। আপনি যদি রোজা দেওয়ার হয়ে যদি কবরে যান মা, রোজা দাঁড়িয়ে যাবে, রোজা বলবে আমি হচ্ছি রোজা, আমার দিক থেকে তুমি চাপ দিতে পারবে না। আপনি যদি হজ করে কবরে যান, হজ দাঁড়িয়ে যাবে শোনা, হজ বলবে আমি হচ্ছি হজ, আমার দিক থেকে তুমি চাপ দিতে পারবে না। আপনি যদি দান করে কবরে যান, দান বলবে আমি হচ্ছি দান, আমার দিক থেকে তুমি চাপ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আপনি যদি যাকাত দিয়ে কবরে যান শোনা, যাকাত দাঁড়িয়ে যাবে, যাকাত বলবে আমি হচ্ছি যাকাত, আমার দিক থেকে তুমি চাপ দিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আমরা মৃত্যুকে সবাই ভয় পাই। কথা বলেন ঠিক কিনা? কারণ
আজকে মারা যান, আপনাকে 2 ঘন্টার মধ্যে কবরে দাফন করা হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যাবে না শোনা, কেউ যাবে না। আপনি দুনিয়াতে এসেছেন একা, আপনাদেরকে যেতে হবে একা। কথা বলেন ঠিক কিনা? আসার একটা সিরিয়াল আছে মা, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, যে আপনদের জন্য এত কিছু করলেন মা, যে আপনদের জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারলেন না, রমজান মাসে রোজা রাখতে পারলেন না, মিথ্যা কথা বলেন, গীবত করলেন, চুরি করলেন, সুদ খেলেন, সে আপনরাই আপনাকে কবরে দাফন করে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কবরে একা শুয়ে থাকবেন, অনাথ হয়ে শুয়ে রাখবেন, এতিম হয়ে শুয়ে রাখবেন। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, কেউ যাবে না শোনা, কেউ যাবে না। আমার নবী বলছেন, কুল ইন কানা আবাকুম, হাবিব আপনি বলে দিন তাদের বাবা, ও আবনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের সন্তান, ও ইকনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের ভাই, তাদের স্ত্রী, তাদের কন্যা, তাদের গাড়ি বাড়ি, ধন দৌলত, টাকা কড়ি, সোনা দানা, সমস্ত কিছু থাকবে জমিনের উপরে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার এবং আমার সাথে ওই 3.5 হাত মাটির নিচে যিনি যাবেন, তিনি হচ্ছেন আমাদের দরদি নবী। আর আমাদের আমল বলুন সুবহানাল্লাহ, আমল ছাড়া কবরে কিছুই যাবে না মা। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, কবরকে আমরা সবাই ভয় পাই। কথা বলেন ঠিক কিনা? কাদের কাদের অন্তরে কবরে ভয় আছে হাত তুলে দেখাবেন তো শোনা। যারা যারা পরিমাণ কবরকে ভয় করে থাকেন তারা হাত তুলবেন। আর যারা মনে করেছেন মরলে কি হবে দেখা যাবে মা, তাদেরকে হাত তোলার কোনো প্রয়োজন নেই, হাত নামাবেন না শোনা। হাত তোলেন সবাই, যদি যারা পরিমাণ কবরকে ভয় করে থাকেন তারা হাত তুলবেন শোনা। কারণ আল্লাহ দেখছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করছে, অডিও ভিডিও সমস্ত ক্যামেরা ভাইরাল করা হবে আমার আল্লাহর দরবারে। আমার নবী বলবো, গো আল্লাহ আপনি দেখুন আমার উম্মতিরা কবরকে স্মরণ করে ভয় করে হাত তুলেছে, কবরকে স্মরণ করে একটা চোখের পানি চোখ থেকে ঝরিয়েছে। যারা কবরকে স্মরণ করে হাত তুলেছে, যারা কবরকে স্মরণ করে একটা চোখের পানি ঝরিয়েছে, তাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিন। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, এখান থেকে শুধু আমি একজন মাকে দেখতে চাইবো শোনা, একজন যোগ্য মায়ের যোগ্য বেটিকে দেখতে চাইবো। কবরের ভয়ে শুধুমাত্র 1,000 টাকা দান করবেন শোনা, শুধুমাত্র 1,000 টাকা দান করবেন কবরকে স্মরণ করে মা। লাখ লাখ টাকা ডাক্তার আর কবিরাজ খেয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? 500 টাকা দামের শাড়ি আমাদের পছন্দ হয় না মা, আজকে পরবেন, 6 মাস পরে ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, এখান থেকে শুধু আমি নবীর ঘর মাদ্রাসার জন্য শুধুমাত্র 1,000 টাকা দেখতে চাইবো, কবরকে স্মরণ করে দান করবেন শোনা। কারণ কবর হচ্ছে আমাদের আসল জীবন। কথা বলেন ঠিক কিনা? টাকা যদি না থাকে পকেটে, নামটা লিখিয়ে দিয়ে যান শোনা। কারণ জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাত নিয়ামত দিয়ে ঘরে যাবেন ইনশাআল্লাহ। হতে পারে এই দানটা আপনাদের জীবনের শেষ দান। কথা বলেন ঠিক কিনা? উঠে আসেন শোনা, একজন কেউ নেই গো যোগ্য মায়ের যোগ্য বেটি, কবরকে স্মরণ করে হাত তুলবেন। কেউ নেই শোনা, উঠে আসেন। জান্নাতের বাগানে বসে আছেন মা, জান্নাতের নিয়ামত নিয়ে ঘরে যাবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, আল্লাহু আকবার। আপনার নামটা ঘোষণা করেন গো, কারণ আল্লাহ লিখতে তো হবে গো। এখানে আসেন, আমি মুসাফির মানুষ, আপনার হাতের সাথে হাত লাগলে আমি ধন্য হয়ে যাব মা। কি নাম সোনামণি বললেন? কাজলা বিবি 1,000 টাকা দাতা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমি দেখছিলাম আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনছিল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো নবীর ঘর মাদ্রাসার জন্য 1,000 টাকা দাতা। বলুন সুবহানাল্লাহ। আর কেউ আছে গো? উঠে আসেন মা, আমার হাতের সাথে হাত লাগাবেন, বলে নারে তাকবীর। কি নাম শোনা? এখানে আসেন, উঠে আসেন শোনা। কি নাম সোনামণি? সোনিয়া, আমার সোনামণি। 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। আপনার কি নাম সোনামণি? আনোয়ারা বিবি 1,000 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন শোনা, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন। আজকে আপনারা প্রমাণ করে দিন যে আপনার নবীজির আশিকি। বলুন সুবহানাল্লাহ। কি নাম সোনামণি? দেখেন মা, চোখের পানি ফেলতে ফেলতে 200 টাকা নগদ আর 800 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। নামটা লিখেন শোনা।
দেখেন শোনা, যোগ্য শ্বশুরের যোগ্য বৌমা, বাবার নামে শ্বশুরের নামে নামটা লিখে এখানে নামটা লিখিয়ে দিয়ে যান। আপনার কি নাম সোনামণি? মনিরা বেওয়া, মদিনা বেওয়া। 1000 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। 300 টাকা নগদ আর 800 টাকা বাকি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন সোনামণিরা, আপনার এখানে হাতটা দেন শোনা। আপনাদের দানি হাত আমার সাথে লাগলে আমি ধন্য হয়ে যাব বলুন সুবহানাল্লাহ। কি নাম সোনামণি? কি নাম মেনুয়ারা বিবি, বেনুয়ারা বিবি। আলহামদুলিল্লাহ। 1000 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। 500 টাকা আলহামদুলিল্লাহ। এখানে লেখেন গো। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন শোনা। নবীর ঘর মাদ্রাসার জন্য চেয়েছি গো। এখানে ছোট ছোট তালবিলরা লেখাপড়া করতেছে। মাদ্রাসা গরিব হয়ে দাঁড়িয়ে আছে শোনা। শুধু নিজের বাড়ি চকচক করলে হবে না, 10 তলা 5 তলা বিল্ডিং করলে হবে না শোনা। নবীর ঘর মাদ্রাসাকে আমাদেরকে মজবুত করে তৈরি করতে হবে, কারণ এই পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবে না শুধু নবীর ঘর এবং মাদ্রাসা এবং আল্লাহর ঘর। কথা বলেন ঠিক কিনা? উঠে আসেন শোনা। এই নবীর ঘর মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। এখানে আসেন, আমার হাতের সাথে হাত লাগিয়ে আপনারা এখানে আসেন শোনা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন শোনা। উঠে আসেন, দেরি করবেন না শোনা। সময় কিন্তু সংকীর্ণ, হতে পারে এই দানটা আপনাদের জীবনের শেষ দান। কথা বলেন ঠিক কিনা? কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই গো। কি নাম সোনামণি? এখানে এগিয়ে আসেন একটু গো। রঙ্গিলা বিবি 1000 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। 500 টাকা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আপনাদের কি নাম গো? আল্লাহ দেখছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করছে মা। অডিও ভিডিও সমস্ত ক্যামেরা ভাইরাল করা হবে আমার আল্লাহর দরবারে। পাষাণ হয়ে বসে থাকবেন না শোনা। আমার নবী যদি আপনাদের প্রতি পাষাণ হয়ে যায়, আপনারা জান্নাতে যেতে পারবেন না, কারণ নবীর জন্যই আল্লাহ জান্নাত বানিয়েছেন বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীর ঘরের জন্য আমি চেয়েছি, আমি আমার জন্য চাইনি শোনা। বলে নারে তাকবীর। কি নাম সোনামণি? আল্লাহু আকবার। মাজেদা বিবি কত টাকা? 100 টাকা। আর হবে না গো? আলহামদুলিল্লাহ। উঠে আসেন সোনামণিরা, উঠে আসেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই দানটাই আপনাদের জন্য ধরা থাকবে শোনা। কারণ লাখ লাখ টাকা ডাক্তার আর কবিরাজ খেয়ে নেয় গো। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমরা ভাতের চাইতে ওষুধ বেশি খাই। বেশি ভাত যদি খাই দিনে 2 বার, ওষুধ খাই দিনে 10 বার। কথা বলেন ঠিক কিনা? উঠে আসেন মা, পাষাণ হয়ে বসে থাকবেন না। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন শোনা। দেরি করবেন না, দেরি করবেন না মা। নবীর ঘর মাদ্রাসার জন্য চেয়েছি আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুরিয়া খাতুন 500 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আরেকজন সোনামণি আমার 100 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন সোনামণিরা, আমার হাতের সাথে হাত লাগিয়ে আপনারা আজকে তওবা করবেন এবং আপনারা দান করবেন গো। এই মুসাফিরের হাতকে আল্লাহ কবুল করে থাকে বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, দেরি করবেন না শোনা। উঠে আসেন, তাড়াতাড়ি করে উঠে আসেন। নবীর ঘর মাদ্রাসার জন্য চেয়েছি। বলে নারে তাকবীর, আল্লাহু আকবার। 100 টাকা। আর হবে না গো? আর হবে না শোনা? আপনার কি নাম শোনা? আলহামদুলিল্লাহ। 250 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আরেকজন সোনামণি আমার 50 টাকা, আরেকজন সোনামণি আমার 100 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারো মা চলে গিয়েছে, কারো বাবা চলে গিয়েছে, কারো ভাই চলে গিয়েছে, কারো স্বামী সন্তান ওই অন্ধকার কবরে শুয়ে আছে। এখান থেকে আল্লাহ, ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা সবার খবর নিতে পারবেন, কিন্তু 3.5 হাত মাটি নিচে যারা শুয়ে আছেন আমরা তাদের খবর নিতে পারি না। উঠে আসেন মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আরে কত নবী ওলি ছিল ধরার বুকে। আলহামদুলিল্লাহ। বলে নারে তাকবীর। উঠে আসেন শোনা। আরেকজন সোনামণি আমার 100 টাকা নগদ, আরেকজন সোনামণি আমার 100 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আমি শুধুমাত্র দেখতে চাই গো। উঠে আসেন। লাখ লাখ টাকা ডাক্তার আর কবিরাজ খেয়ে নাই গো। এই যে শরীরে কাপড়গুলো পরে আছেন, কত টাকা দাম? 500 থেকে 1000 টাকা দাম। 6 মাস পরবেন, তারপরে ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে যদি নবীর ঘর মাদ্রাসার জন্য মাত্র 1000 টাকা দান করে দিয়ে যান, আজকে যদি না দিতে পারেন নামটা লিখিয়ে দিয়ে যাবেন শোনা। কালকে দিবেন বা 1 মাস পরে দিবেন। আলহামদুলিল্লাহ। আরেকজন শোনা।
নারায়ে তাকবীর 200 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আরে কত নবী ওলি ছিল এই ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। বলে নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আর শাশুড়ির নামে হবে না গো, আর একটু লিখিয়ে দিয়ে যান শোনা। এটা তো মায়ের নামে দিলে না, শাশুড়ির নামে দান করেন 200 টাকা, কালকে দিবেন গো। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসেন শোনা, দেরি করবেন না, দেরি করবেন না গো। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আরে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে। আলহামদুলিল্লাহ। আরেকজন শোনা, নারায়ে তাকবীর 200 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আরে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে। নামটা লিখিয়ে দিয়ে যান শোনা, আর দিবেন না গো। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে। তোমার মায়াবী মুখটা মাগো, বলে নারে তাকবীর। 1000 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আজিনা বিবি বলুন সুবহানাল্লাহ। ফিয়ামানিল্লাহ অবশ্যই শোনা। আর আপনার কি নাম সোনামণি? আলহামদুলিল্লাহ। আরেকজন সোনামণি 200 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসেন শোনা, পাষাণ হয়ে বসে থাকবেন না গো। এখান থেকে দেশ বিদেশের খবর নিতে পারবেন। বলে নারে তাকবীর। আর হবে না সোনামণি? আলহামদুলিল্লাহ। 1000 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। নামটা লিখুন। নারায়ে তাকবীর। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসেন শোনা, মোহব্বতে উঠে আসেন। আদর সোয়াগে আর ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে। তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শোধো দো নয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, কারো মা চলে গিয়েছে, মা কারো বাবা চলে গিয়েছে, কারো স্বামী সন্তান ওই অন্ধকার কবরে শুয়ে আছে। মায়ের মহব্বতে উঠে আসবেন, বাবার মহব্বতে উঠে আসবেন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসেন। মা দেরি করবেন না, সময় সংকীর্ণ। আজকে যদি আপনারা মায়ের মহব্বতে দান করেন, আপনার সন্তানরা আপনার মহব্বতে দান করবে। আর আপনারা যদি পাষাণ হয়ে বসে থাকেন, আপনার সন্তানরা আপনাদের প্রতি পাষাণ হয়ে
হয়ে যাবে। এই জন্য দেরি করবেন না সোনা, মায়ের মহব্বতে উঠে আসেন, বাবার মহব্বতে উঠে আসেন। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন, আজকে আপনারা প্রমাণ করে দিন যে আপনারা যোগ্য মায়ের যোগ্য বেটি। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, খবরদার শোনা, উঠে আসেন। আপনারা মনে করেছেন বক্তা যতই চোখের পানি ছেড়ে ছেড়ে দান চাক, আমরা দান করব না, এটা সত্য নয় শোনা। সত্য কোনটা বলে দিব। আপনারা যতই মনে করছেন যে বক্তা যতই চোখের পানি ছেড়ে দান চাক, আমরা দান করব না, এটা কিন্তু সত্য নয়। সত্য কোনটা বলবো। আর সত্য কথা কিন্তু শুনতে একটু তিতা লাগে, কথা বলেন ঠিক কিনা। সত্য কথা শুনতে কিন্তু তিতা লাগে গো। বলবো কি সত্যটা কোনটা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সত্য হচ্ছে এটা, আপনাদের দান আল্লাহর বন্ধুর ঘরের জন্য লাগাবেন না, কথা বলেন ঠিক কিনা। আপনারা যদি নবীজির সচ্চা আশিকি হতেন, তাহলে নবীর ঘরের জন্য দান তো দূরের কথা, 1000, 500, 100, 200 তো দূরের কথা, কলিজা পর্যন্ত দান করে দিতাম, কথা বলেন ঠিক কিনা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই জন্য উঠে আসেন শোনা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, কারণ মরতে হবে শোনা, এটাই হচ্ছে নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই কবর কারোর জন্য হবে জান্নাতের একটা ঘর, বলুন সুবহানাল্লাহ। আবার এই কবর কারোর জন্য হবে জাহান্নামের একটা গর্ত, সকলে বলুন নাউযুবিল্লাহ। আমরা সবাই জানি মাটি কি কথা বলতে পারে? পারে কি? পারে না শোনা। বাট কবরের মাটি কিন্তু কথা বলতে পারে, বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা দিন কবরের পাশ দিয়ে হেঁটে যাই না? আপনারা কি জানেন আসলে কোন জায়গায় আমাদের কবরটা হবে জানা আছে আপনাদের? আমরা জানি না, কিন্তু আমরা খুব ভালো করেই জানি কোন জায়গায় আমাদের ফ্ল্যাট বাড়ি হবে, কোন জায়গায় আমাদের দোকান হবে, কারণ আমরা বড় আশা করে জায়গা কিনে রেখেছি। কিন্তু আমরা কেউ জানি না কোন কবরস্থানে আমি থাকবো, আমার ডান পাশে কে থাকবে, আমার বাম পাশে কে থাকবে। বছরের পর বছর কেউ কি যাবে আদৌ এই কবরে? আমরা জানি না। মনে করেন যে আপনি মারা গেলেন সৌদি আরবে বা মক্কার জমিনে বা বাংলাদেশে বা পাকিস্তানে, লাশ নিয়ে আসা সম্ভব হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা। কত রাজা, কত বাদশা, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত ডক্টর, কত ইঞ্জিনিয়ার, কত বৈজ্ঞানিক, কত সায়েন্টিস্ট, কত মেম্বার, কত প্রধান, কত নবী, কত ওলি সেকেন্ডের মধ্যে শুয়ে গিয়েছে এই কবরে, কথা বলেন ঠিক কিনা। আমাদের কই কবর ডাকছে মা, দিনে 70 বার করে আমাদের কই কবর ডাকছে। সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, কবরের জীবন যেন সুখময় হয়, বলুন সুবহানাল্লাহ। কারণ কবর যদি হয় শুভ, তাহলে আমাদের হাসর হবে শুভ। আর ওই কবর যদি আমাদের জন্য অশুভ হয়ে যায় মা, আমাদের হাসর হবে অশুভ, সকলে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, কবরের জীবন যেন সুখময় হয়, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। কবর এমন এক জগৎ, যেই জগতের বিষয়ে আমার নবীজির কলিজার টুকরো সাহাবা ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, তিনার জীবনে এই 3টি কাজ তিনি কখনোই বাদ দেননি, বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে ইসবাউল জিয়ান, অর্থাৎ ক্ষুধার্তকে খাবার দিতেন। 2 নম্বর তাকসিল উরিয়ান, যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন। 3 নম্বর ওয়াতিলাতুল কোরআন, তিনি কোরআন তেলাওয়াত করতেন। তিনার জীবনে এই 3টি কাজ তিনি কখনোই বাদ দেননি, বলুন সুবহানাল্লাহ। তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতেন, যারা ক্ষুধার্ত তাদেরকে ধরে ধরে নিয়ে এসে
খাওয়াতেন। যার গায়ে কাপড় নেই মা, তাদেরকে কাপড় পরাতেন। তিনি কোরআন তেলাওয়াত করতেন। ইভেন তিনি কোরআন তেলাওয়াত করতে করতে শহীদ হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন খুদ নবী। আমার নবী বলেছেন জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে। জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে। আর আমার নবীর বন্ধু হবে হযরত ওসমান গনি যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন খুদ নবী। আমার নবীজির গরীব একজন সাহাবা ছিলেন যার নাম আনসারিয়া। তো আনসারিয়ার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে। আনসারিয়ার ঘরে ফলগুলো পড়ে, কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন আসে আর ফলগুলো নিয়ে যায়। আর ওই গরীব আনসারিয়ার সন্তানরা ওই ফলগুলো খাওয়ার জন্য তাকিয়ে তাকিয়ে শুধু অঝরে কান্না করে, কিন্তু ওই পাষাণ মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন আসে আর ফলগুলো নিয়ে যায়। আর গরীব আনসারিয়ার সন্তানরা ওই ফলগুলো দেখে আর অঝরে কান্না করে, অঝরে কান্না করে। ওই মুনাফিক, পাষাণ মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন আসে আর ফলগুলো নিয়ে যায়। গরীব আনসারিয়া মনে দুঃখ নিয়ে গিয়ে আমার রাসূল পাকের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার গরীব সাহাবা। আমার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে। আমার ঘরে ফলগুলো পড়ে, কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন আসে আর ফলগুলো নিয়ে যায়। আর আমার সন্তানরা ওই ফলগুলো খাওয়ার জন্য শুধু তাকিয়ে তাকিয়ে অঝরে কান্না করে, কিন্তু ওই পাষাণ মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন আসে আর ফলগুলো নিয়ে যায়। আমার নবী ওই মুনাফিককে ডেকে বলছেন, তুই তোর ফল গাছটা বিক্রি করবি? মুনাফিক বলছে, করব তো, বিনিময়ে আমাকে কি দিবেন? আমার নবী বলেন, জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? মুনাফিক কি আর জান্নাত চেনে? তিনি চেনে নাই জান্নাত। তিনি বলছেন আমার জান্নাত লাগবে না, এরকম একটা ফল গাছের বিনিময়ে আমাকে একটা বড় ফলের বাগান দিতে হবে। আমার নবী কেমন নবী ছিলেন আপনারা সবাই জানেন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলছেন, আল ফাকরি, গরিবই হচ্ছে আমার অহংকার। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি চাইতো মা, গোটা দুনিয়াটাকে নিজের বাগান বানাতে পারতো, কথা বলেন ঠিক কিনা? রাখেন নাই তো। পাশে বসা ছিল ওসমান গনি যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম করুন, আমি এই ফল গাছটা নিয়ে নেই। এই তোমার কয়টা বাগান লাগবে? ওই মুনাফিক বলছে, ওখানে যত বাগান আছে আমার। ওসমান গনি যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যতটা ইচ্ছা তোমার, যতটা ইচ্ছা তুমি নিয়ে নাও, বদলে ফল গাছটা আমাকে দিয়ে দাও। আমার নবীজি মুস্কি হেসে বলে, ওসমান, তুমি আবারও আমার কাছ থেকে জান্নাত কিনে নিলে। বলুন সুবহানাল্লাহ। যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন খুদ নবী। আমার নবী বলছেন, ওসমান ফির জান্নাত, অর্থাৎ ওসমান জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা খান কিভাবে মা? আপনারা চলেন কিভাবে? আপনারা ঘুমান কিভাবে? যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখলেই কান্না করতেন, কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতেন, কান্না করতে করতে পুরো দাড়ি ভিজিয়ে ফেলতেন আর বলতেন, আল্লাহ আমি কেমন করে থাকবো এই কবরে? আল্লাহ আমি আপনাকে কি জবাব দেব? তার যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমাদের কি উপায় আছে মা? আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি কি? আপনারা মুর্শিদাবাদের মা বোনেরা, আপনারা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন মা? আমরা জান্নাতের সার্টিফিকেট পাইনি, কথা বলেন ঠিক কিনা? যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও খেতে পারতেন না, চলতে পারতেন না, ঘুমাতে পারতেন না, কবর দেখলেই কান্না করতেন মা, কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতেন, কান্না করতে করতে পুরো দাড়ি ভিজিয়ে ফেলতেন আর বলতেন, আল্লাহ আমি কেমন করে থাকবো এই কবরে? আল্লাহ আমি আপনাকে কি জবাব দেব? তার
আর যদি এই পরিস্থিতি হয় মা, তাহলে আমাদের কি উপায় আছে মা? মরতে হবে শোনা। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যে ব্যক্তি মৃত্যুর স্মরণ দিনে 5 বার করে, সে কখনো ভুল পথে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর ঘর মাদ্রাসার জন্য শুধুমাত্র 500,000 টাকা করে দান করবেন শোনা। আজকে যদি না দিতে পারেন, কালকে দিবেন, 1 মাস পরে দিবেন, বা আপনারা 6 মাস পরে দিবেন। আপনারা কমিটি দিদিরা যাবে, তারপরে আপনারা দিবেন শোনা। উঠে আসেন, দিলটাকে নরম করে উঠে আসেন, কারণ নবীর জন্যই আল্লাহ জান্নাত বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যারা আখিরাতের চিন্তা করলো না মা, যারা পরকালে কি হবে সেই চিন্তা যারা করলো না, তাদের মতো হতভাগ্যবান ব্যক্তি এই পৃথিবীর জমিন আর একটাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল কিন্তু ঘুষ খায় না, খায় কি? আজরাইল কি ঘুষ খায়? আমরা যদি বলি ভাই আজরাইল, আমি তো গাড়ি বাড়ির মালিক, সমস্ত সম্পত্তি তুমি নিয়ে নাও, আপাতত কয়টা দিন সময় দাও, মানবে? কারো কথা মানবে গো? কারো কথা মানবে না শোনা। যে ব্যক্তি মৃত্যুর স্মরণ দিনে 5 বার করে, সে কখনো ভুল পথে যেতে পারে না মা। যে আপনদের জন্য এত কিছু করছেন শোনা, সে আপনটাই আপনাকে কবরে দাফন করে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যাবে না শোনা, কেউ যাবে না। এই দানটাই আপনাদের জন্য ধরা থাকবে, বলুন সুবহানাল্লাহ। কারণ এই দানি হাত কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না, বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী বলেছেন, এই হাত যদি না জ্বলে, এই হাতের সাথে গোটা বডি চলে যাবে জান্নাতে, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন শোনা। নবীর ঘর মাদ্রাসার জন্য চেয়েছি, আমি আমার জন্য চাইনি। লাখ লাখ টাকা ডাক্তার আর কবিরাজ খেয়ে নেয় গো। আমরা ভাতের চাইতে ওষুধ বেশি খাই। প্রত্যেকটা মা বোনদের থাইরয়েড, সুগার, ডায়াবেটিস, হাই প্রেশার। কথা বলেন ঠিক কিনা? আজকে ডাক্তারের বাসায় চলে যান, আপনাদেরকে 10,000 টাকার ওষুধ লিখে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দান করতে পারি না বলে আমাদের টাকা ডাক্তার আর কবিরাজ বেশি খাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি দানের মর্তবা বুঝতে পারতাম, আপনাদের যদি টাকা না থাকে, আপনারা যে নাকফুল পরে আছেন, গলায় যে মালা পরে আছেন, আপনারা যদি হাতের একটা আংটিও পরে থাকেন, হাদিসে এসেছে যারা ও আমার প্রাণের চেয়ে নবীর ঘর মাদ্রাসার জন্য আমার নবীর ওসিলায় যদি একটা অলংকার আপনি খুলে দিতে পারেন, আপনি বেশক জান্নাতি, বলুন সুবহানাল্লাহ।